আছেন বন্ধুরা? চলে এসেছি লাইভে। আজকে যদিও লাইভ করার কোনো চিন্তা ভাবনা ছিল না, তারপরে আসলাম। মনটা আসলে একদম খুবই খারাপ যাচ্ছে আর কি। তো লাইভটা হচ্ছে কিনা জানাবে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা বন্ধুরা একটু বলবেন। আসলে এত কষ্ট করে আমরা ফেসবুকে যারা কাজ করি, মানে ভিডিও তৈরি করি, এতটা মানে নিয়ে যদি তখন সেই জায়গাটায় কোনো মনে করেন ব্যতিক্রম সমস্যা হয়, তখন কি বলবো, মানে এতটা পরিমাণের কষ্ট লাগে বলে বোঝানো যাবে না। যারা ফেসবুকে বা ইউটিউবে যে সমস্ত মানে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন আশা নিয়ে, তো তাদের আসলে যদি সে আশাটার মধ্যে ব্যাঘাত ঘটে, তখন খুবই দুঃখজনক কষ্ট বিষয়গুলো আসলে একান্ত নিজে ছাড়া কাউকে বোঝায় বলার মতো ভাষা থাকে না। আমার সাথে আসলে এরকমটাই কেন যে হয় আমি জানি না। এত পরিমাণে মাথা ব্যথা করতেছে, মাথা ভর্তি তেল দিয়ে মাথা একদম করে ফেলছে। অনেকে হয়তো ভাবতেছে মাথার চুলগুলো ভিজা লাগতেছে, গোসল করছি না। আসলে আমি অসুস্থ, এত রাতে গোসল করার কোনো প্রশ্নই আসে না। আমাকে একটু প্রিন্টে বসিয়ে দিবেন সবুজ বাংলা মিডিয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এত অনুরোধ করতে হবে না, আমি বসিয়ে দিচ্ছি, দাঁড়ান। কোথায় গেল? সবুজ বাংলা, আপনার কমেন্টটা তো আমি পাচ্ছি না, কোথায় গেল? প্রিন্ট চাইলেন, পেয়েছি, দাঁড়ান। লাইভ আমার করার একটু আগ্রহ ইচ্ছা কোনোটাই ছিল না, তারপরেও ঘুমও হচ্ছে না। ভাবলাম যেহেতু মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, একটু লাইভে যাই, বন্ধুদের সাথে কথা বলি, একটু হয়তো ভালো লাগবে। আর আমার তো সবাই জানেন আমার 2টা পেজ, মায়াবতী
আর হচ্ছে সুমাইয়া। এই সুমাইয়া পেজটা যখন আমি মানে শুরু করি, তার কিছুদিন পর আমার এই পেজটার একটু প্রবলেম দেখা দেয়, ফেসবুক থেকে লক হয়ে যায়। ফেসবুক থেকে লক হয়ে যাওয়ার কারণে এখানে আমি কোনো পোস্ট বা মানে ফেসবুকে আমি ঢুকতে পারিনি। এ নিয়ে অনেক মন খারাপ ছিল, অনেক কান্নাকাটি করেছি। তারপর একটা নতুন পেজ খুলি, মায়াবতী কন্যা, যেটা খোলার পরও আমার সমস্যা হয়। ওই পেজটা আবার আমাকে ফেক আইডি তৈরি করে, সেম মানে যেরকম পেজটা খুলি ওরকমভাবেই আমার ভিডিওগুলো সব ডাউনলোড দিয়ে নিয়ে যায় ফেক আইডিতে ছাড়ে, মায়াবতী কন্যা। তো ওভাবেই আছে। এখন আমি ওই যে পেজটা মায়াবতী আর হচ্ছে মানে মায়াবতী কন্যা আর হচ্ছে সুমাইয়া, আমার এই দুইটা পেজই আমার অরিজিনাল। আর তাছাড়া অনেক পেজ আছে আমাকে নিয়ে ফেক পেজ তৈরি করা হয়েছে, যে পেজ মানে গুলো আমি নিজে ইউজ করি না, ফেক আইডি। আমার এই যে বিভিন্ন ফেসবুকে যে ভিডিওগুলো পেজে ছাড়ি, আমার অরিজিনাল আইডি যেটাতে আমি লাইভ করতেছি, এটা হচ্ছে আমার অরিজিনাল আইডি, এটাই আমি চালাই। তো ওই আইডির ভিডিও, তারপর আরেকটা হচ্ছে মায়াবতী কন্যা, ওই আইডির ভিডিওগুলো নিয়ে ফেক আইডিতে ছাড়ে। তো ওভাবে ছাড়তেই আছে, তারা তো আর যত অভিযোগ করি যতভাবে বুঝায় না কেন তারা তো থামবে না, করতেই আছে। তো এখন আমার যে মায়াবতী কন্যা যে পেজটা, ওইটাও দেখলাম ইদানিং ওইটা 5,08,000 পরিবার মায়াবতী কন্যা, আর এটা হচ্ছে 6 লক্ষ কত জানি। আচ্ছা যাই হোক, কাছাকাছি দুইটা পেজ আমার। এখন গত 4 দিন ধরে মায়াবতী পেজটার ভিতরে আমি ঢুকতে পারতেছি না, ওটাতে আসলে ভিডিও ছাড়তে পারতেছি না। হঠাৎ করে মানে আসলে একটা জিনিস যখন আমরা কষ্ট করে তিল করে আমরা তৈরি করি, ওখানে অনেকটা আশা স্বপ্ন, সকলের ভালোবাসা নিয়ে একটু একটু করে আগিয়ে যাওয়া, শত বাধা বিঘ্ন অতিক্রম করে কত কথার মোকাবেলা হওয়ার পরও দেখেন এখন মানে আমার এত মানে কি বলবো, আমি খুবই মানে খারাপ লাগা কাজ করতেছে। সবাই দোয়া করবেন যেন মায়াবতী কন্যা পেজটা আমি ফিরে পাই, আমার হাতে যেন আবার আসে, ওটাতে যেন আবার নতুন করে পোস্ট দিতে পারি। সবাই প্রশ্ন করতেছেন আপু কী সমস্যা, কী হয়েছে। আর একটা কথাই বলবো, আমি ফেক আইডি থেকে সবাই বিরত থাকার চেষ্টা করবেন। আমার যে ফেক আইডিগুলো আছে, কেউ দয়া করে, আমি তো বারবার বলে দিচ্ছি, আমার কিন্তু দুইটা পেজ, একটা হচ্ছে সুমাইয়া যেটাতে আমি লাইভ করতেছি, এটা আমার অরিজিনাল। সর্বপ্রথম ওই পেজটায় আমি কাজ করি খুলি, তো এটা। আর হচ্ছে মায়াবতী কন্যা, তো মায়াবতী কন্যা 3 দিন ধরে একটু প্রবলেম চলতেছে, ওটাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়তে পারতেছি না, এই নিয়ে মনটা খারাপ। আর এটা হচ্ছে আমার সুমাইয়া, যেটাতে আমি এখন বর্তমানে লাইভ করতেছি। আর বাকি যে পেজগুলো আছে বিভিন্ন নাম টাম দিয়ে আমার যে ভিডিওগুলো আপনাদের সামনে যায়, দয়া করে ওগুলো আপনারা, আমি মনে করে আপনারা সাপোর্ট করবেন না। কারণ আমি কষ্ট করব, আমি কষ্ট করে তিল করে একটা পেজ দাঁড় করাবো, ওই পেজটার ভিডিওগুলো চুরি করে নিয়ে অন্যজন বিনা কষ্টে সে এখান থেকে একটা বেনিফিট পাবে, অথচ আমি রিয়েল বই অরিজিনাল বইয়ে আমি মানে খুবই কষ্ট লাগে। যারা পেজে আসলে কাজ করেন তারাই জানেন এই বিষয়গুলো।
এটাও এক ধরনের চুরি, যারা বিভিন্ন মানে মানুষের ভিডিও চুরি করে নিয়ে ফেকভাবে তৈরি করে ভিডিও ছাড়ে বিনা কষ্টে। একটা মানুষ কষ্ট করে, সেই কষ্টটা অন্যজন নিয়ে নেয়, সে মানে নিজে কিছু করতে পারে না দেখে অন্যজনের পিছনে লাইগা অন্যজনের ভিডিও চুরি করে তাদের বিচার অবশ্যই একদিন হবে, আল্লাহ পাক করবেন। কারণ এটা এক ধরনের বড় ক্রাইম, চুরি। এই ধরনের চোরদের বিচার দুনিয়ার জন্য অবশ্যই হচ্ছে না তা না, হয়তো বুঝতেছে না, কিন্তু হবে। এসকে জীবন ভাই, থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছেন আমার কলিজার ভাই এসকে জীবন ভাই, ফুলের ভালোবাসা নিয়ে এই মুহূর্তে স্টার সেন্ড করেছেন। এসকে জীবন ভাই পিন করে রাখলাম, বন্ধুরা সবাই পিন কমেন্টটা ধরে চলে যাবেন। এসকে জীবন ভাইয়ের বাসায় সবার দাওয়াত রইল, বন্ধুরা সবাই চলে যাবেন। যাদের ফুলের ভালোবাসা লাগবে অবশ্যই গরম গরম নিয়ে আসবেন। জাফর খান, আলহামদুলিল্লাহ লাইফ আপনি যত সুন্দরী। আসসালামু আলাইকুম আপু, কি একটু আজকে হাসবেন না? আবুল সত্তর বা আবুল না বাবু, কি হাসবো বলেন? এত পরিমাণের কষ্ট লাগতেছে, মন খারাপ লাগতেছে, বলে বোঝাতে পারবো না। আমি গাজীপুর থেকে আপু। যারা স্টার সেন্ড করেন বিশেষ করে তাদেরকে একটু ফলো করবেন, কারণ স্টার সেন্ড তারা নিঃস্বার্থভাবে স্টার সেন্ডার ভাইয়েরা সেন্ড করেন স্টার, তাদের পকেটের টাকা দিয়ে আপনাদেরকে ফুলের ভালোবাসা দেয়। সো চেষ্টা করবেন ওই ধরনের ফুলের ভালোবাসা যারা দেয় ফুলের মালিকদের পাশে থাকতে, তাদেরকে ভালোবাসা দিতে।
দেখছেন। মন খারাপ কেন? মন খারাপ ভাই, আসলে আমার পেজ দুইটা, একটা হচ্ছে এই যে সুমাইয়া যেটাতে লাইভ করতেছি, আর একটা হচ্ছে মায়াবতী কন্যা। তো ওই পেজটার ভিতর 3 দিন 4 দিন ধরে আমি আসলে ঢুকতে পারছি না, নতুন ভিডিও দিতে পারছি না, খুবই খারাপ লাগতেছে। ওই পেজটা আমার ওইটা মোটামুটি 5 লক্ষ কভার করে ফেলছি। পরিবার মাশাআল্লাহ দিলে ভালো। পেজটার যখন আমার এই সময় এত সমস্যা হয় পেজে, তখন আমি এই পেজটা খুলি আর কি। এখন ওই পেজে আমি আসলে কাজ করতে পারতেছি না, আমার এত পরিমাণে খারাপ লাগতেছে। আর এত ফেক আইডি তৈরি হয়েছে, এই ফেক আইডিগুলো লাগে আমার অরিজিনাল আমার পেজের কোনো আমি মূল্য পাচ্ছি না। তো তাদেরকে আমি বলবো, দয়া করে আসলে এই সমস্ত কাজ আপনারা বন্ধ করুন। কি দরকার মানুষের ভিডিও চুরি করে অরিজিনাল ভিডিওগুলো নিয়ে আপনারা ফেক আইডি তৈরি করে যারা অরিজিনাল তাদেরকে ডাউন করার কোনো দরকার আছে? কত রকমের ইনকাম করা যায়, আপনারা নিজেরা কিছু করেন নিজেদের চেষ্টায়, অন্যের ভিডিও নিয়ে কেন এরকম করেন? আমার ভীষণ খারাপ লাগতেছে, মানে কি বলবো, মানুষ কেন এমন? এমডি সাব্বির আপু আপনার চাচাতো ভাই ইব্রাহিম আপনাকে পছন্দ করে। আমার চাচাতো ভাই ইব্রাহিম নামে তো কেউ নাই। হতাশ, মন খারাপ। জীবন ভাই ওই আইডি লক হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতেছি না এখন ওটা যে কি হবে। রাইট ম্যানেজার দেই নাই ভাইয়া, এটাই তো সমস্যা। ঘুম চলে আসতেছে। নিশ্চয় আজে বাজে কমেন্ট কেন করেন আপনারা বলেন তো? মানুষের মানে মনুষ্যত্ব যে এত জঘন্য।